এই সেই নীল গাছ, যার জন্য একসময় কৃষকরা বিদ্রোহ করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। কৃষকদের জোর করে এই নীল চাষ করানো হতো। এখন সেই কৃষকরা স্বেচ্ছায় এই নীল চাষ করছেন লাভের আশায়। নীলের সোনালি পাতা দোল খাচ্ছে কৃষকের স্বপ্নে। ইংরেজি শাসনামলে এদেশে নীল চাষ ছিল বিভীষিকার নাম, যা প্রতিফলিত হয়েছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। দুবেলা দুমুঠো ভাতের আশায় বেনিয়াদের হাতে কৃষকরা তুলে দিত কাপড় রাঙানোর উপকরণ। অনেক আগেই সেই দুর্দিনের অবসান ঘটেছে। অন্য ফলনের চেয়ে এই ফলনটা বেশি, কেননা 3-3.5 মাসের মধ্যে পাচ্ছে, আর ধান আবাদ করলে তো 6 মাস লাগেই। ধান হয় না তো, তার জন্য বালু জমি, তাতে নীল চাষ করি, আমরা টাকা পাই বেশি। রংপুর জেলার হরিদেবপুর, মমিনপুর, রাজেন্দ্রপুর ইউনিয়ন এবং গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলায় এই নীল চাষ হচ্ছে। রাস্তার দুপাশ ক্ষেতের আইল, পুকুর পাড় ও পতিত জমিও বাদ পড়ছে না এই নীল চাষ থেকে। বীজটা যদি আমরা ছিটিয়ে দিই তাহলে অলরেডি আমাদের গাছটা হয়ে যায়। এখানে শ্রমও দেওয়া লাগতেছে না, গরু ছাগল এটা খাচ্ছে না। যাদের জমি জমা নাই তারা কি করতেছে, রোড সাইড দিয়ে রাখাচ্ছে, একটা বাড়তি একটা ইনকাম আসতেছে। একটু বড় হলে গাছের পাতা কারখানায় প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে নীল, যা বিদেশে রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর। প্রতি কেজি নীলের দাম পাওয়া যায় 1000 থেকে 1200 টাকা। গত বছর 11 লাখ টাকার নীল বিক্রি করেছে এখানকার ভিলেজ অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ নামের সমিতি। এই সমিতির মাধ্যমে নীল প্রক্রিয়াজাত হয়। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, চন্দনপাট, রংপুর।